আমি সেমিস্টার 2 কোর্স 3 রিয়েল সিকোয়েন্স লেকচার 9 এটা রিপ্রেজেন্ট করব। এটাতেও কিছু থিওরিম আলোচনা করব। থিওরিম every monotone sequence every monotone sequence having a divergent subsequence is properly divergent এটা খুব সহজ থিওরি, সেন্সটাও সহজ। কারণ কি না, মনোটোন সিকোয়েন্স আগে থিওরি দেখলাম যে মনোটোন সিকোয়েন্স যদি ইনক্রিজিং যদি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে সিকোয়েন্সটাও কনভার্জেন্ট, তাহলে ডাইভার্জেন্ট হলে অবশ্যই ডাইভার্জেন্ট হবে। কিন্তু একটা মনোটোন মানে হয় ইনক্রিজিং নাহলে ডিক্রিজিং, সেটা যদি ডাইভার্জ করে, ইনক্রিজিং সিকোয়েন্স ডাইভার্জ করা মানে প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ করে বেড়ে বেড়ে চলে যাবে। ইনক্রিজিং সিকোয়েন্সকে আটকে দিলেই কনভার্জেন্ট। আর যদি এটা ডিক্রিজিং হয় তাহলে এটা অথচ ডাইভার্জেন্ট, তাহলে মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে। তাহলে কি দাঁড়ালো যে ডিক্রিজিং ডাইভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকলে মনোটোন সিকোয়েন্স এটা অবশ্যই ডাইভার্জেন্ট। আর মনোটোন মানেই হয় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে, যেটাকে বলছে প্রপারলি ডাইভার্জেন্ট। এটার প্রমাণে আমি গেলাম না, আমি নেক্সট থিওরিম যাব। নেক্সট থিওরিম every sequence has a monotone subsequence তার মানে কি একটা সিকোয়েন্স নিজে মনোটোন নাও হতে পারে, কিন্তু তার মনোটোন সাবসিকোয়েন্স অবশ্যই থাকবে। আমি এটা প্রমাণ আগে একটা সাপোর্টের একটা উদাহরণ যদি বলে দিই। সাপোজ সাইন n পাই বাই 4, এইটা হচ্ছে আমার সিকোয়েন্সটা। n পাই বাই 4 মানে ফার্স্ট টার্মটা হচ্ছে 1 বাই রুট 2, সেকেন্ড টার্মটা হবে 1, থার্ড টার্মটা হবে 3 পাই বাই 4 আবার 1 বাই রুট 2, এইভাবে চলবে। তারপরে ফোর্থ টার্মটা হবে 0, এইভাবে চলতে থাকবে। তো এটা 0, এখানে যদি আমি এরকম করি যে এটা un, এটা u4n যদি করে দিই, তাহলে এটা হবে sin 4n করলে sin n বাই, তার মানে সবগুলো টার্ম 0, এটাকেও একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যদিও মনোটোন সিকোয়েন্স বলা যায়। আরো ভালো উদাহরণ আছে, তো এই মুহূর্তে আমি আর উদাহরণের দিকে যাচ্ছি না, প্রমাণে আসছি। প্রমাণ এইটা প্রমাণ করতে গিয়ে আমাদের একটা নতুন সংজ্ঞা হচ্ছে পিক এলিমেন্ট সিকোয়েন্সের। হোয়াট ইজ পিক এলিমেন্ট? তো প্রথমে একটা সিকোয়েন্স ধরে নিই, লেট un be a সিকোয়েন্স বা রিয়েল সিকোয়েন্স। এবারে পিক এলিমেন্টের সংজ্ঞাটা কি? an element suppose uk, এটাকে বলছে পিক, is a peak element or peak if uk is greater equals to un for all n greater than k। তার মানে কি না, এইটা
এর পেছনে যত এলিমেন্ট আছে সবার থেকে সমান অথবা বড়, মানে ইউকে প্লাস ওয়ান এর থেকে বড়, ইউকে প্লাস টু এর থেকে বড়, এইটাকে বলছে পিক এলিমেন্ট। এখন কি কি সিচুয়েশন আসতে পারে? এমন হতে পারে যে একটা সিকোয়েন্সে কোনো এলিমেন্টই পিক নেই, যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স হয়, সাপোজ ইউএন সমান এ, তাহলে তার ফার্স্ট টার্মটা 1 2 3 4 এইভাবে, তাহলে সেখানে ফার্স্ট টার্মটা কি হচ্ছে, একটার থেকেও বড় নয়, সেকেন্ড টার্মটাও বড় নয়, এটার ক্ষেত্রে কোনো পিক নেই, মানে কোনো এলিমেন্টই পিক এলিমেন্ট নয়। এইবারে আবার কি হতে পারে, আবার সবগুলো এলিমেন্ট পিক হতে পারে যদি ডিক্রিজিং সিকোয়েন্স হয়, 1 বাই এ ডিক্রিজিং সিকোয়েন্স, এর ফার্স্ট টার্মটা বাকি সবগুলো টার্মের থেকে বড়, তাহলে এখানে u1 মানে 1 এটা পিক এলিমেন্ট, u2 হাফ এটাও পরের টার্মগুলোর থেকে বড়, সবাই পিক এলিমেন্ট। এখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে যদি কনস্ট্যান্ট সিকোয়েন্স নেই তারও সবকটা এলিমেন্ট পিক এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে ইনফাইনাইট সংখ্যক পিক এলিমেন্ট থাকছে। আবার এটাও হতে পারে যে ফাইনাইট সংখ্যক পিক এলিমেন্ট আছে। এই তিনটে সিচুয়েশন আসতে পারে, ফাইনাইট সংখ্যক পিক এলিমেন্টও থাকতে পারে। আমি একটু ভেবে নিতে বলবো, এগুলো সিকোয়েন্স বা যে কোনো জিনিসের প্রমাণ করতে গেলে এইগুলো পিক এলিমেন্ট কি শুধু সংজ্ঞা করে প্রমাণের অ্যাপ্রোচে চলে যাবে না, পুরো ধারণাটা করি তারপরে আবার আস্তে আস্তে করে এগোবো। এখানে পিক এলিমেন্টের ধারণাটা পরিষ্কার করে দিতে হবে। পিক এলিমেন্ট মানে এমন একটা এলিমেন্ট যে ওর পেছনে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রত্যেকের থেকে সমান অথবা বড়, এর থেকে যদি বড় এলিমেন্ট থাকতে হয় আগে থাকতে হবে, পরে নয়। এইটা হচ্ছে পিক এলিমেন্ট। এইবারে আমি প্রমাণের দিকে তাকাই, যদি সাপোজ যে ইনফাইনাইট নাম্বার অফ পিক আছে, সাপোজ un as infinite number of peaks, infinite number of peaks, পিক এলিমেন্ট বলি। তো ইনফাইনাইট সংখ্যক পিক যদি হয় তাহলে সেই পিক এলিমেন্টগুলো যদি আমি লিখে ফেলি urn ur2 ur3 একটা অর্ডারে যদি লিখে ফেলি, তাহলে এটা পিক এলিমেন্ট, তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু হবে ur2, কেন না এর পেছনের এলিমেন্টগুলোর থেকে বড় নয়, তাহলে এটি হয়ে গেল একটা মনোটোন ডিক্রিজিং সাবসিকোয়েন্স, urn তাহলে মনোটোন ডিক্রিজিং সাবসিকোয়েন্স। এইবারে নেক্সট নো পিক অর ফাইনাইট পিক, দুটোকে একসঙ্গেই করে দিই, একসঙ্গে করাটা একটু অসুবিধা, তাও করে দিচ্ছি, বা ফাইনাইট পিকটাই ব্যাখ্যা করি, নো পিকটা ইজিলি হয়ে যাবে। এবারে সাপোজ un has finite number of peaks, suppose un has a finite number of peaks, পিকগুলোকে যদি আমি ধরে নিই, লেট ur1 ur2 urn, এইগুলো সাপোজ পিক, be the peaks, urn be the peaks, সাপোজ এগুলো অর্ডারেই অ্যারেঞ্জ করা আছে, অ্যারেঞ্জিং অর্ডারস, মানে urn টা হচ্ছে লাস্ট পিক, এটা সাপোজ এটা লাস্ট পিক। এবারে যদি আমি এটা ধরি যে s1 equals to urn plus 1, সরি rm plus 1, তাহলে us1 এইটা হচ্ছে এটার ঠিক পরের এলিমেন্ট, মানে লাস্ট পিক যেটা তার পরের এলিমেন্ট। এই পিকের যে সংজ্ঞা, এটা যেহেতু লাস্ট পিক, তাহলে এর পরে আর কোনো পিক এলিমেন্ট নেই, তাহলে এটা ইমপ্লাই করবে কি যে us1 is not a peak। পিক হলে কি হতো, পিক হলে এর পরে যে এলিমেন্ট আছে সবার থেকে এ বড় হতো, যেহেতু পিক না তাহলে কি হবে, তাহলে এর পেছনে এলিমেন্ট আছে এর থেকে বড় এলিমেন্ট আছে, এইভাবে দেখতে হবে।
এটা যেহেতু পিক নয়, পিক হলে কি হতো, পিক এলিমেন্ট কোনটা না, ওর পেছনে যত এলিমেন্ট আছে এর পেছনে ইউএস1 প্লাস 1 সবার থেকেও বড় হতে হয়। যেহেতু পিক না, এর পেছনে কেউ না কেউ ওর থেকেও বড় এলিমেন্ট আছে। তাহলে তাহলে এই লেখাটা কি করতে হবে, সো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার s2 উইথ, অবশ্যই s1 এর থেকে বড় কোনো পরের এলিমেন্ট সাচ দ্যাট এটা। তাহলে us1 আর us2 হচ্ছে তার পেছনের কোনো একটা টার্ম যেটা ওর থেকে ম্যাগনিটিউডের দিক থেকে বড় পাওয়া গেল। তাহলে এটাও পিক না, কিন্তু পিক গুলো সব এর আগে আছে, এরপর এলিমেন্ট ছিল এটা। তাহলে এটাও যেহেতু পিক না, ওই একই লজিকে কি পাওয়া যাবে না, ওর পেছনে কেউ না কোনো এলিমেন্ট ওর থেকে বড় আছে। সাপোজ s3 হচ্ছে সেই এলিমেন্ট us3, তাহলে us3 টা ওর থেকে বড়। তো এইভাবে এক এক করে আমি এলিমেন্ট পেতে থাকবো, us4, এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে। দিলে usn যে সাবসিকোয়েন্সটা পাওয়া গেল সেটা মনোটোন ইনক্রিজিং সাবসিকোয়েন্স। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই মনোটোন সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে। তাহলে এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স, এটাকে পিক এলিমেন্ট দিয়ে বোঝানো হলো। এরপর সাবসিকোয়েন্সিয়াল লিমিট। Subsequential limit a real number L is said to be a subsequential limit of a sequence un if there exists a subsequence urn such that urn limit urn সমান l। তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিটটা কি না, ওই নাম্বারে ওই পয়েন্টটাতে ওর কোনো একটা সাবসিকুয়েন্সকে কনভার্জ করতে হবে। ফর এক্সাম্পল un সমান সাপোজ -1 টু দি পাওয়ার n, এটা যদি আমি uqn নিয়ে নিই, এটা হচ্ছে প্রত্যেকটা টার্ম 1, এটা কনভার্জ করবে 1 এ। uqn -1 করি আর একটা সাবসিকুয়েন্স, এটা অড টার্মগুলো সবগুলো -1, এটা কোথায় কনভার্জ করবে না -1। তাহলে 1 একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট, -1 আরেকটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে কি বোঝা গেল না, সাবসিকুয়েন্সিয়াল লিমিট একের বেশি থাকতে পারে, একের বেশি থাকতে পারে। আমরা অলরেডি জানি যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। আর আমরা আগের যে থিওরিমের ব্যাখ্যা পেয়েছি, কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সবকটা সাবসিকোয়েন্স ওই একই নম্বরে কনভার্জ করবে। তো ইমিডিয়েটলি কি ফলো করছি না, কনভার্জেন্ট সিকোয়েন্সে একটাই মাত্র সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে। যদি কনভার্জেন্ট না হয় সেক্ষেত্রে মোর দেন 1 সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকতে পারে। আর যদি ইনক্রিজিং সিকোয়েন্স প্রপারলি ডাইভারজেন্ট হয় তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট, ফাইনাইট সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে না। নেক্সট লেকচারে সাবসিকুয়েন্সিয়াল লিমিটের উপরে আমরা থিওরিম করব, কেননা একটা সাবসিকুয়েন্সিয়াল লিমিটের থিওরিম করলে আর একটু ইজিলি ভাবতে পারবো সেটা। তারপরের বা ওই ক্লাসে বোলজান-ওয়েস্টার্স থিওরিম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরিম, সেটা আমি বলবো। এই লেকচারটা এই পর্যন্ত, ছোট ছোট লেকচার করবো।